রাত 12টার সময় দিলাম তিতলি আর সুদারের ফার্স্ট অ্যানিভার্সারি সারপ্রাইজ। তারপর জুডিওতে গিয়ে 5,000 টাকা শপিং করে আমার তো বুকের দিয়ে ধরার ফিরান্ডা ফিরাই বেরোয় আইছে। আর তারপর এরাম এক ফানতি বন্ধুর সাথে বেরোইছি, যেখানে যায় না কেন সেখানে শুধু পুলিশই ধরে। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আর তার জন্যই আমরা কিপ্টে বন্ধুরে ফোন করে বলছিলাম তোর গাড়িটা নিয়ে। কিন্তু ওদের সত্যি সত্যি হায়াবুসা নিয়ে চলে আসবে আমার বাড়ি, আমি তো ভাবতেই পারি। মানুষ কি লেভেলের যে সামার হয় আমার বন্ধুরে না দেখলে আমি তা জানতেই পারি। আমি ফোন করে শুধু বলেছিলাম যে চুল কাটতে যাবো, তোর গাড়িটা একটু নিয়ে আয়। ও যে সত্যি সত্যি এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। তো যাই হোক, আমার গাড়ি নিয়ে তারপরে গেছিলাম আমার বাড়ি দিয়ে। আমি যেখানে চুল কাটতে যাই মাত্র সেখানে 5 মিনিট। আসলে চুলগুলো আমার ঠিকই ছিল, যেহেতু আমার নৈহাটিতে নিমন্ত্রণ কালকে তিতলি আর সুরদার অ্যানিভার্সারি বলে, তাই জন্য আইছিলাম একটু চুলে স্টাইল মারতে। আর চুলে স্টাইল মারার পর চলে গেছিলাম আমাদের ঠাকুরনগরে ফুল বাজারে একটু ফুলের বুফে কিনতে। তিতলি যেহেতু নৈহাটিতে আছে সেই জন্য আমাকে আগে থেকেই ফোন করে বলেছিল যে একটা বুফে বানিয়ে নিয়ে আসতে, আর তার জন্যই আমি চলে গেছিলাম বুফেটা অর্ডার করতে। আর তারপর বিকেলে যখন আমি রেডিমেডি হয়ে গেলাম তখনও দেখি কাকা কোনো কাজ করি নাই, মানে মাথাটা কি গরম হয়ে গেছিল তোমাদের। আর ওয়েট করতে করতে এত খিদে পাইছিল তার জন্য চলে গেছিলাম মিয়া মোড়ে। আর মিয়া মোড়ে কি এত কেক দেখে আমি তো বুঝতেই পারতেছিলাম না কোনটা বাদ দিয়ে কোনটা খাবো। আর তারপর আর তোমাদের কি বলবো, এমন এক ফানতি বন্ধুর সাথে বেরোয়েছি, ওর মুখ দেখলেও মানে হেলমেট পরার হচ্ছে তাও পুলিশ ধরতেছে, তাহলে বুঝতে পারিস ও কেমন। নৈহাটি যাইতে যাইতে রাস্তায় নামলো সেই জোরে বৃষ্টি, মানে কত বাজে বৃষ্টি নামছে তোমাদের কি বলবো, অনেক জায়গায় দাঁড়াইছি রাস্তায়। আর তারপর তিতলিতে বাড়ি ঢুকার সময় তো মিনি একটা গোয়া পার করে আমি ওদের ঘরে গেলাম। আর ওদের বাড়ি আসতে যে এত অলিগলি পড়ে মাঝে মধ্যে আমি ভুলে যাই যে কোন গলিতে যাইতে হবে। তো যাই হোক, বাড়ি গিয়ে দেখি একজন নাইটি পরে সোফার উপর বসে রয়েছে আর একজন জানলা দিয়ে উকি মারতেছে খালি গায়ে। তারপর আর কি, সারা রাস্তায় এরাম বৃষ্টি হয়েছে যে বুকেটারে দেখো, বুকেটার অবস্থা যা হয়েছে তা দিয়ার মতো। এই ঝড় বৃষ্টির মধ্যে ওইটা ঠাকুরনগর থেকে যে নৈহাটি পর্যন্ত নিয়ে আইসি, এই যেহেতু অনেকদিন কোনো শপিং মাফিং করা হয় না, তাই জন্য আইসেই দাদারে বলছিলাম যে তা জুডিওতে যাবো একটু শপিং করবো। আর তোমরা অনেকেই হয়তো জানো না, জুডিও রাত 9টার পরে বন্ধ হয়ে যায়, তারপরে আর কাউকে ঢুকতে দেয় না। আমাদের ভাগ্য এতটাই যে আমরা গেছিলাম রাত 8:55 সময়, তারপরে আমাদের ঢুকেই কিন্তু প্রথমে আমার চোখে পড়লো মেয়েদের এই লাল লাল ঝালঝাল এই ড্রেস। তো যাই হোক, আর দেরি না করে আমি উপরে চলে গেছিলাম ছেলেদের কালেকশন দেখতে। আর দেখো, ছেলেদের কালেকশনে আসে না মাত্র এত সুন্দর সুন্দর শার্ট গুলো দেখে আমি তো মানে পুরো ভাব দিছি কোনটা। আর জুডিওতে কিন্তু এখন গাইস সেল চলছে, 399 টাকায় কি সুন্দর সুন্দর শার্ট পাওয়া যাচ্ছে। তোমরা শুধু একটু দেখো, এই শার্টগুলোর সবগুলোর প্রাইস কিন্তু মাত্র 399 টাকা। তোমরা যারা আমার মতো শপিং করতে পছন্দ করো তোমরা অবশ্যই কিন্তু একবার জুডিওতে এসো, নাহলে কিন্তু এই সেলটা তোমরা মিস করে। তারপর তো এই হোয়াইট ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু গাইস প্রথমে আমার সাইজ পাচ্ছিলাম না, তারপরে দেখি পুতুলের গায়ে আমার সাইজটা লাগানো। তো যাই হোক, তারপর দেখি আরো একখান হোয়াইট এখানে ঝুলতিছে, মানে কোনটা বাদ দিয়ে কোনটা নেই আমি বুঝতে পারতেছি না। আমার কাছে যদি টাকা থাকতো গাইস আমি সব কিছু কিনে বাড়ি নিয়ে চলে আসতাম। আর আমি ঠিক যেই ধরনের ব্যাগি প্যান্ট পছন্দ করি সেইগুলো কিন্তু সব জুডিওতে আছে। সত্যি বলতে আমি অনলাইন দিয়ে কোনো শপিং করি না গাইজ, আমি যা কেনাকাটা করার আমি শুধু জুডিওতেই আসি, কারণ এখানে আমার মনের মতো জিনিসপত্র। তোমরা শুধু একটু কালেকশন গুলো দেখো, শার্ট থেকে শুরু করে ব্যাগি জিন্স টি শার্ট সব কিছু, মানে এভরিথিং সব কিছু। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এবার বিল করার ফালা। বিল করেছি তো আমি 5,000 টাকার, মানে আমার ধর থেকে ফ্রেন্ড আমার হাতে চলে আইছে। তো যাই হোক, এত শপিং টপিং করার পর আবার একটু খিদে ফিদে পাচ্ছিল, তারপরে আবার চলে গেছিলাম মিয়ামোড়ে, যেহেতু আজকে রাতে দাদার অ্যানিভার্সারি তাই জন্য কেক। আর মিয়ামোড়ে এমন টাইমে গেছি যে মিয়ামোড় বন্ধ হয়ে গেছে, আর মনের মতো কোনো কেকও পাইনি। আর তার জন্যই মিয়ামোড়ের পাশে অনেক কেকের দোকান ছিল, সেই দোকান থেকেই একটা 320 টাকা দিয়ে একটা কেক কিনে নিয়েছিলাম আমরা। আর এত শপিং করার পর পেটের মধ্যে যখন ইঁদুর দৌড় আসছিল, তাই ভাবলাম দূরে ফুচকা কিনে নিই, ফুচকা কিনে দূরে বাড়ি নিয়ে। আর তারপর কেউ আমার বডিটা দেখে অজ্ঞান হয়ে যাবে না গাইজ, রাত 12টার সময় তারপর আমি কেক নিয়ে চলে গেলাম সারপ্রাইজ দিতে। লিখে নিয়ে এসছি, কি বলে ও হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। কেকটা সেই দার্জিলিং থেকে নিয়ে এসেছি। আরে কেমন লাগছে? স্নোফল হইছে বল। তারপরে বলছি হ্যাপি অ্যানিভার্সারি বেবি। হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ লাইফ, হ্যাপি অ্যানিভার্সারি। তাড়াতাড়ি কেকটা দিয়ে দাও। ওরে এদের খাওয়া শুরু রেডি হয়ে গেছে, কখন খাবে? এ হাকুড়ে কত খাবি? তো আজকের ব্লগটা এইটুকুই গাইজ, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।